হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হাঁস মাংস রান্নার একটা রেসিপি উইথ সাম স্পেশাল ইনগ্রেডিয়েন্টস। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তাই প্রথমেই বানিয়ে নিচ্ছি আমি একটা স্পেশাল মশলা, যার জন্য লাগছে এখানে গোটা জিরে, গোটা ধনে, কিছুটা গোটা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। এই সব কিছুকে শুকনো খোলায় খানিক গরম করে নিয়ে, খুব বেশিক্ষণ ভাজবো না, তবে এটা একটা জায়গায় ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করব, তারপর এটা বেটে নেব। লাগছে হাঁস মাংস, যেটাকে খুব ভালো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগছে খানিকটা পেঁয়াজ কুচি, সেগুলোকেও আমি রেডি করে রেখে দিয়েছি। আর লাগছে কিছু মশলা, এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা একখানা, একটা তেজপাতা, একটু লঙ্কা গুঁড়ো যেটাতে ঝাল হবে, আর নিয়েছি খানিকটা হলুদ গুঁড়ো, নিচ্ছি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারেন, তবে একটু ঝাল হলে ভালোই লাগে মাংসতে। নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, তাতে একটু কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। কড়াইয়ে দিয়ে নিচ্ছে সরষের তেল। কড়াইয়ের তেল এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা এবং পেঁয়াজ। এটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজের রঙের পরিবর্তন যখন হয়ে যাবে, পেঁয়াজ খানিকক্ষণ ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস। দিয়ে নিয়ে খানিকক্ষণ নেড়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে নেব আমরা বেটে রাখা মশলা এবং গুঁড়ো মশলা। আমরা যারা হাঁসের মাংস খেতে খুব ভালোবাসি, তারা সারা বছর ধরে শীত আসার অপেক্ষা করি। অবশেষে এখন সেই অপেক্ষার অবসান ঘটল। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাংস দেওয়া হয়ে গেছে, খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলা, আর আমি দিয়ে নেব বেটে রাখা আদা রসুন, যার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আপনারা চাইলে সেটাকে স্কিপ করতে পারেন। আর দিয়ে নিচ্ছি পেস্ট করে রাখা ভাজা মশলা। আর এর মধ্যে দিয়ে নেবেন স্বাদ মতো লবণ। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংস যত ভালোভাবে কষানো হবে, মাংসের টেস্ট কিন্তু ততই বেশি ভালো হবে। বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে, কিন্তু এখনও আমি এর মধ্যে জল দেবো না, আর আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এখন আরও খানিকক্ষণ নেড়েচেড়ে দিয়ে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিচ্ছি। 5 মিনিট পরে আবার ঢাকা খুলে খুব ভালোভাবে নেড়ে দেব। দেখুন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এখন মাংস থেকে যে জল বেরোবে, তার মধ্যেই এটা সেদ্ধ হবে। লো ফ্লেমে এভাবে কষাতে হবে, আর মাঝে মাঝে এভাবে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে আবার ঢাকা খুলে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। যাই হোক, এইভাবে আমি 2-3 বার করে নিয়েছি। এখন একদম মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মিক্সির বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে প্রথমে দিয়ে নেব, তারপর আবার নাড়তে থাকবো। জলটা যখন শুকিয়ে যাবে, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। শীতকালে এইরকম হাঁসের মাংস আর তার সঙ্গে যদি হয় চালের আটার রুটি, ব্যাপারটা একেবারে জমজমাট। আমি ভেবেইছিলাম চালের আটার রুটি বানানোর পদ্ধতিটা এরই সঙ্গে শেয়ার করি, তবে তাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। এই সমস্যার জন্য আমি সেটা করতে পারিনি। তবে যদি আপনাদের মনে হয়, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সঙ্গে পারফেক্ট চালের আটার রুটি বানানোর পদ্ধতি শেয়ার করব। আমি এখন ঢাকা দিয়ে দেব, আর মিনিট 10 পর একবার খুলে এর মধ্যে দিয়ে নেব যে কলেজিটা আমি রেখেছিলাম বা মেটেটা রেখেছিলাম, সেই মেটেটা দিয়ে নিয়ে নেড়ে দেব। আর ঢাকাটা আবারও দিয়ে আমি আরও 10 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। তবে এক্ষেত্রে টাইম একটু বেশি বা কম লাগতে পারে, কারণ অনেক সময় হাঁসের মাংস সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। যাই হোক, এটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এইদিকে আমি তৈরি করে নিচ্ছি একটা মশলা, যার জন্য নিয়ে নিয়েছি আমি 2খানা এলাচ, খানিকটা দারচিনি এবং মৌরি। এটাকে আমি শিলে ভালোভাবে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন, তবে অল্প মশলা একটু অসুবিধা হয়, আর এই পুরো গুঁড়ো মশলাটাও আমার লাগবে না। এখন আমি এর মশলার অর্ধেকটা দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমকে আমি অফ করে দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো এটাকে, আর তারপর আমি এটা সার্ভ করব। আর আপনারা এটাকে সার্ভ করুন গরম গরম ভাতের সঙ্গে, বা যদি সম্ভব হয় চালের আটার রুটির সঙ্গে, বা চিতই পিঠের সঙ্গে। আমরা সবাই জানি এই কম্বিনেশন দুর্দান্ত। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, আর আপনাদের অভিজ্ঞতা প্লিজ আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন।
আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।